গর্ভবতী হয় জ্বালা যন্ত্রণায় মা কান্নাকাটি করে, যন্ত্রণা হয় মা আমার জমিনে লুটোপুটি ছটফট করে না, কিন্তু আমি আমেনা আমার সোনা শিশু মুহাম্মদ আমাকে কোনোদিন কষ্ট দেয়নি। আমার শিশু সোনা মুহাম্মদ আমাকে কোনোদিন ব্যথা দেয়নি। আমি আমেনা অনুভব করতাম আমার গর্ভে সন্তান রয়েছে, কিন্তু আমার সন্তান কোনোদিন কখনো আমাকে কষ্ট দেয়নি। আমার বড় চিন্তা হতো, ভয় হতো, কারণ আমার দুনিয়ায় তো স্বামী নেই। আমার নবী যখন আম্মা জানের গর্ভে যখন 6 মাস, আমার নবীজির আব্দুল্লাহর নাম, আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, এই দুনিয়ার জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। জি, একটা স্বামী থাকলে, দুনিয়াতে স্বামী থাকলে একটা মায়ের একটু ভরসা হয় না, ভয়টা কম হয়, কারণ স্বামীর সাথে সমস্ত কথাবার্তা বলতে পারে, কোনো সমস্যা হয় না। মা আমেনার তো স্বামী বেঁচে নেই দুনিয়ায়। আমি আমেনা দেখতাম রাতের বেলা কে যেন আসতো, আমাকে বলতে, আমেনা তোমার বড় খুশনসিব, দুনিয়ার কোনো বাচ্চা তোমার গর্ভে নাই, দুনিয়ার অন্যান্য বাচ্চাদের মতো তোমার গর্ভে নাই, তোমার গর্ভে দো জাহানের বাদশা আমার আল্লাহ হাবিবুল্লাহকে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, ও তেঁতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, মা আমেনা বলছে, আমার সোনা মুহাম্মদ, আমার সোনা মুহাম্মদ পৃথিবীর জমিনে সুবহে সাদিকের সময় যখন ভূমিষ্ঠ হলো, আমার বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আসলে, মা আমেনা ফরমাচ্ছে, কিতাবের মধ্যে লেখা, বাবা কিতাবের মধ্যে লেখা, মা আমেনা বলছে, ও দুনিয়াবাসীরা, আমি অনেক মাকে দেখেছি দুনিয়া জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়া জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের গায়ে নাপাক পানি লেগে থাকে, সন্তানের গায়ে নাপাক পানি লেগে থাকে, রক্ত লেগে থাকে, নাপাক পানি লেগে থাকে, কিন্তু আমি আমেনা লক্ষ্য করে দেখলাম, আমার সোনা মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো, আমার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম, আমি আমেনা লক্ষ্য করে দেখি, আমার সোনা মুহাম্মাদের গায়ে যেন হাউজে কাউসারের পানি, ওই জান্নাতের পানি দিয়ে গোসল করানো। ও তেঁতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, আমেনা ফরমাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, দুনিয়ার মাকে দেখেছি এবং সন্তানকে দেখেছি, দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, মায়ের নারীর সাথে, মায়ের নাভির সাথে সন্তানের নাভির সম্পর্ক থাকে না, মায়ের নাভির সাথে সন্তানের নাভির সম্পর্ক থাকে, কিন্তু আমেনা আমি লক্ষ্য করলাম, এ দুনিয়াবাসীরা, আমার সন্তান শিশু মুহাম্মাদের সাথে আমার নাভির কোনো সম্পর্ক, কথা বলে সম্পর্ক কি নাই। এবার বলেন, নবী কি আমাদের মতো নবী? জি, এই নবীকে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে সর্দার করেছে, আমার আল্লাহ মানব জাতির শ্রেষ্ঠ মানব আমার রাসূলুল্লাহকে করেছে। মায়ের গর্ভে সন্তান কষ্ট দেয়, দুনিয়ার মায়েদের দেয় না, কিন্তু আমার বিশ্ব নবী এমন নবী, আমাদের নেতা এমন নেতা, কোন মানুষের কোনদিন 63 বছরের জিন্দেগিতে হক মারিনি। আমাদের নবী এমন নবী, 63 বছর জিন্দেগিতে কোন মানুষের কষ্ট দেয়নি, এমনকি মায়ের গর্ভে ছিল নবী আমার, কোনদিন মাকেও কষ্ট দেয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, আমার আব্বা জানেরা, মা আমেনা লক্ষ্য করে দেখলো, মা আমেনা ফরমাচ্ছে, ও দুনিয়াবাসীরা, আমি শিশু মুহাম্মাদের দিকে লক্ষ্য করে দেখলাম, অনেক মাকে দেখেছি, দুনিয়ার জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, রক্ত বার হয় না, মায়ের শরীর থেকে রক্ত বার হয় না, কিন্তু আমি আমেনা লক্ষ্য করে দেখেছি, আমার সোনা মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, আমি আমেনা কোনো রক্ত বাইর হয় না, রক্তক্ষরণ হয় না, আমি আমেনা, আমার সোনা মুহাম্মদ আমাকে কোনো কষ্ট দেয়নি। ও দুনিয়াবাসীরা, সোনা মুহাম্মদ আমার দুনিয়ার জমিনে এসে কেঁদেছে, কিন্তু দুনিয়ার
বাচ্চাদের মতো কাঁদিনি আমি আমেনা লক্ষ্য করে দেখতাম আমার সোনা মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে আমার সোনা মুহাম্মদ একদিকে উমর হয়ে রয়েছে আর যেন বিড়ি 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 করে কি একটা কথা বলে আমার সোনা মুহাম্মাদের ঠোঁট দুটো যেন নড়ছে আমি আমেনা আমার কানটাকে যখন আমি আমার সোনা মুহাম্মাদের কাছে নিয়ে গেলাম আমি যখন কানটা মুখেটাকে দিয়ে দিলাম আমি আমার কানে স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি আমার সোনা মুহাম্মাদের জবান থেকে রব্বি হাবলি উম্মতি 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 ও তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা বিশ্ব নবী আমার দুনিয়ার জমিনে যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন বাবা সেই দিন নবী আমাদের জন্য কেঁদেছে বাবা নবী আমাদের কথা চিন্তা করেছে ইয়া রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করেছে এবার বলেন দেখি আজকের দিনে আমরা মুসলমানেরা আমরা নবীর উম্মত উম্মতি আজকের দিনে সেই নবীর মাহফিলটা করেছি আমার নবী আমাদের এই নবীর নারায়ে রিসালাতের তাকবীর এই দরুদ শরীফ আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে শুনতে পাই না শুনতে পাই না এবার বলেন নবী কি আমাদের মতো নবী এই বাচ্চা যখন হয় দুনিয়ার জমিনে বাচ্চা কি কথা বলে হ্যাঁ বাচ্চা কথা বলে না হ্যাঁ আমার শিশু মুহাম্মদ আমি আমেনা লক্ষ্য করে দেখলাম ঠোঁট দুটো নড়ছে আমার কানটা যখন আমার সোনা মুহাম্মাদের মুখের ধারে নিয়ে গেলাম যেন শুনছি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে আমার সোনা মুহাম্মদ আস্তে আস্তে ধীর গতিতে কান্না করে আর এই গুনাহগার উম্মত উম্মতির জন্য নবী আমার কাঁদছে আর আজকের দিনে সেই নবীর আগমনের মাসে সেই নবীর মাহফিল আগমনের আলোচনার মাহফিলে আজকে আমরা বসেছি আমার আল্লাহ আমাদেরকে আসবার তৌফিক দান করেছে সকলে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আমি আপনাদের কাছে সমস্ত ঘটনা ধরলে শেষ হবে না বাবা জি এই নবীর আলোচনা আমার রাসূলুল্লাহর শুধু জীবনী নয় এই আগমনের ঘটনা বললে রাতের পর রাত কেটে যাবে শেষ হবে না আজকের দিনে আমি আপনাদের এখানে কিছুক্ষণের জন্য এসেছি অল্প কিছুক্ষণের জন্য হলেও কিছু ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আল্লাহ পাক যেন তৌফিক ইনায়েত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন বিশ্ব নবী মা আমিনার স্থানে দুধ পান করেছেন কতদিন 14 দিন কতদিন 14 দিন কোন কোন কিতাবে এসেছে কোন কোন রিওয়ায়াতে কেউ বলেছেন 13 দিন কেউ বলেছেন 9 দিন বেশিরভাগ এসেছে 14 দিন বিশ্ব নবী আমার মা আমিনার স্থানে দুধ পান করেছে কয় দিন 14 দিন তারপরে ওই সময়ে একটা রীতিনীতি ছিল কি সন্তান হবে কিন্তু ওই সন্তানকে লালন পালন করবে কি দাইমা ওই সন্তানকে লালন পালন করবে দাইমা আমার বিশ্ব নবীর দুধমার নাম ছিল কি একটু আওয়াজ করেন আমার বিশ্ব নবীর দুধমার নাম ছিল কি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমা গোত্র থেকে ওদের একটা সব এলাকা ছিল হালিমা গোত্র থেকে এই আসতো পাড়ায় এসে বাচ্চাগুলোকে নিয়ে খবর পেত যে এতটা বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চাগুলোকে নিয়ে যেত লালন পালন করত বড় হয়ে যাবে হাঁটাচলা শিখে যাবে কথাবার্তা শিখে যাবে তারপরে এসে দিয়ে যাবে আর মোটা অঙ্কের টাকা পয়সা বেতন পেত এবার বিশ্ব নবী যখন আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন মা আমিনার কাছে নবী আমার 14 দিন ছিলেন জি মা আমিনার গর্ভে নবী আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর 14 দিন স্থানে দুধ পান করেছে তারপর সেই হালিমা গোত্র থেকে নবীর এই এলাকার দিকে আসছে হালিমার সাথে হালিমার এখন অনেক সাথী রয়েছে এখন হালিমা তো অনেক গরীব একদম অলস গাধা একটা ওই গাধার পিঠে একদম জীর্ণ গাধাটা নিয়ে হালিমা টুক 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 করে আগিয়ে আসে মহল্লার দিকে এবার বলেন হ্যাঁ এই সময় বর্তমান সময় এখনকার সময় আপনি লক্ষ্য করেন যাদের একটু টাকা পয়সা হয়ে গিয়েছে বেশি বাড়ি টাকা পয়সা হয়ে যায় নামি দামি বাইক কেনে না
কথা বলেন, বাইক কেনে, 4 চাকা কেনে, ইত্যাদি ইত্যাদি না, কথা বলেন। ওই সময় এরকম হালিমার সংসার ছিল একেবারে গরিবের সংসার, একেবারে গরিবের সংসার। জীর্ণ গাধা, একেবারে অলস গাধাটা নিয়ে টুক 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 করে আগিয়ে আসছে। এখন এরকম বেশ কয়েকজন মিলে একসাথে গল্প করতে করতে আসছে। যেই মহল্লার সামনে এসে, যেই মহল্লার সামনে এসে, যেই মহল্লায় প্রবেশ করবে, আর সকলে যে যার মতো ছুট মেরেছে, সকলে যে যার মতো চারিদিক হয়ে গিয়েছে। কারণ কি জানেন? যে বড় লোক বাড়ির সন্তানকে নিতে পারবে মোটা টাকা পাবে। বড় লোক ধনী ব্যক্তির সন্তানকে যদি লালন পালন করি মোটা টাকা পাওয়া যাবে, বেতন পাওয়া যাবে। আর যদি শেষে যায় তো ওই গরিব বাচ্চা কাচ্চা যারা নেবে না, বাদ দিয়ে রেখে গিয়েছে, তাকে নিতে হবে। হ্যাঁ, মা আমেনা, আমার বিশ্ব নবীর মা আমেনা দরওয়াজার ধারে দাঁড়িয়ে রয়েছে, দরওয়াজার ধারে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কেন জানেন? মা আমেনা শুধু কাঁদছে যে কি, আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নেই। হ্যাঁ, আমার স্বামী এই দুনিয়ার জমিনে বেঁচে নেই। আমার সন্তানটাকে কে নেবে? আমার সন্তানকে কে নেবে? দাদু আব্দুল মুত্তালিব, আমার নবীজি দাদুর নাম কি? দাদু আব্দুল মুত্তালিব। হ্যাঁ, ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনিও চিন্তা করছে যে আমার এই ছেলের সন্তান, আমার ছেলে তো আব্দুল্লাহ বেঁচে নেই, কে নেবে সন্তানটাকে? এখন দূর থেকে লক্ষ্য করছে আমেনা, আমেনা দূর থেকে লক্ষ্য করে দেখলো যে কয়েকজন মানুষ একত্রিত ভাবে আসছে। আসবার সাথে সাথে চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। এখন হালিমা সবার লাস্টে চলে গিয়েছে। হালিমা টুক 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 করে মনটা খারাপ করে আসছে, আল্লাহ আমি এই শেষে যাচ্ছি, জানি না কোন বাচ্চা পাবো। হ্যাঁ, এটা মন খারাপ হওয়ারই কথা, স্বাভাবিক নাকি? মন খারাপ করে হালিমা টুকটুক করে আসছে। হালিমা যখন মহল্লায় প্রবেশ করবে, হালিমা যখন মহল্লায় প্রবেশ করবে, আর হালিমা দূর থেকে লক্ষ্য করে দেখছে তার সাথী সঙ্গী গুলো বাচ্চাগুলো নিয়ে সব ফিরে চলে আসছে। এই কথা বুঝতে পারছেন ওয়াজ? হ্যাঁ, হালিমা প্রবেশ করবে মহল্লায়, আর দেখছে কি বাচ্চা নিয়ে সব ফিরে চলে যাচ্ছে। তার মানে কি, বাচ্চা কাচ্চারা সব দেখে বেঁচে বেঁচে নিয়েছে, চলে যাচ্ছে। হালিমা চিন্তা করছে, এত দূরের পথ, এত কষ্ট করে এসেছি রৌদ্রের মধ্যে, এত রৌদ্রের তাপ, হ্যাঁ, এত দূর রাস্তা পাড়ি দিয়ে আসলাম, একটাও কি বাচ্চা হবে না? হালিমা আস্তে আস্তে এগিয়ে গেল। ও আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, খেয়াল করে শোনো বাবা, ও তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, হালিমা তুসাদিয়া, হালিমা আগিয়ে গেল, হালিমা আগিয়ে গেল, মহল্লায় পৌঁছে গেল। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে 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 কাঁদছে। আজকে আমার ছেলে আব্দুল্লাহ বেঁচে নাই বলে, আজ আমার ছেলে আব্দুল্লাহ বেঁচে নেই বলে আমার সন্তান কে কেউ নিল না। আমার নবীজির আম্মা জান মা আমেনা দরওয়াজার ধারে, ওই দরওয়াজাটা ধরে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করছে, টুকরে টুকরে কাঁদছে, আর বলছে আজ আমার স্বামী দুনিয়ায় নাই বলে আমার সন্তান এতিম বলে কেউ আমার ছেলেকে নিল না। হালিমা তুসাদিয়া তখন মহল্লায় প্রবেশ করলো বাবা। ও আমার তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, ও আমার মুরব্বী বাপজনেরা, এ আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, একটু লক্ষ্য করে দেখুন। হালিমা তুসাদিয়া যখন আসলো আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, ওই সময় বলল আর কোন বাচ্চা নাই নাকি, আর কোন সন্তান নাই নাকি? ওই সময় আমার নবী দাদু আব্দুল মুত্তালিব বলেছিল একটা ছেলে আছে, একটা সন্তান আছে, কিন্তু ছেলেটা এতিম ছেলে। আজ এই ছেলেটাকে কেউ নিয়ে যায় না, এই ছেলেটাকে কেউ নিয়ে যায়নি, এই ছেলেটা এতিম ছেলে বলে, আব্বা গারা ছেলে বলে এই ছেলেটাকে কেউ নিয়ে গেল না। হালিমা বলে আমি একবার বাচ্চাটাকে দেখতে চাই, আমি বাচ্চাটাকে নেব আর না নেব, আমি বাচ্চাটাকে নেব আর না নেব, আমি একবার বাচ্চাটাকে দেখতে চাই। হালিমা তুসাদিয়া আব্দুল মুত্তালিবের সাথে বাবা গুটি 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 পায়ে যখন ঘরের দিকে আগিয়ে
গেল আমার বিশ্ব নবীর আম্মা জান হযরতে আমেনা দরওয়াজা ধরে দাঁড়িয়ে 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 কান্না করছে। হালিমাতুস সাদিয়া বলে কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী আবার তো জাগানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী আবার যেই ঘরে দোলনায় দুলছিল যেই ঘরে দোলনায় দুলছিল হালিমাতুস সাদিয়া বলে আমি যখন ওই ঘরের দরওয়াজাটা খুলে দিলাম, আমি হালিমা যখন ওই ঘরের দরওয়াজাটা খুলে দিলাম, এই দুনিয়াবাসীরা আমি হালিমা এমন আলো এমন জ্যোতি এমন রশ্মি আমি পৃথিবীর জমিনে আর কোথাও দেখি নাই। নবী আবার দোলনায় দোল কাচ্ছে আর সারা ঘরটা বাবা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলে। হালিমা কি দেখলো? হালিমা কি দেখলো? যে কি আমি যেই দরওয়াজাটা খুলেছি এমন আলো দুনিয়ায় কোনোদিন দেখ। একটু আগে আগে আসেন না, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আসেন। অনেকজন মানুষ জি একটু আগে আসেন, যারা আসেন একটু বসবার সুযোগ করে দেন। হালিমাতুস সাদিয়া কি বলছে? কথা বলেন না, কথা বলবেন না কেউ। জি আস্তে আস্তে আগে আসেন, কেউ কথা বললেন না। কথা বললে কি হয় জানেন? এই ওয়াজের একটা ইশক, ওয়াজের একটা মজা চলে যায়, ওয়াজের ইশক নষ্ট হয়ে যায়। জি হালিমাতুস সাদিয়া কি বলছে? দুনিয়ার মানুষ আমি হালিমা যে আলো দেখতে পেলাম, যে রোশনি দেখতে পেলাম, অমর আলো কোনোদিন দেখিনি। ও ভাইজান আমার আব্বা জানেরা, হালিমাতুস সাদিয়া বলছে মা আমেনা আমি কি তোমার সন্তানকে একবার কোলে নিতে পারি? আমার নবী তো দোলনায় দোল খাচ্ছে আর নবীজির মুচকি হাসি, আহারে আমার নবীজির মুচকি হাসির দিকে যেই একবার হালিমা তাকিয়েছে, হালিমা দেখেই আমার নবীজির প্রেমে নবীজির ইশকের মালা গেঁথে ফেলেছে। যেই না হালিমা আমার রাসূলুল্লাহর মুচকি হাসি দেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হালিমার অন্তরে, হালিমার অন্তরের মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আরে একটু জোরে হয় না? আমরা আজকে নবীকে না দেখে, নবীকে না দেখে, নবীকে না দেখে, নবীকে না চিনে, নবীকে সামনে না দেখে আজকে নবীর মহব্বতে আজকে এই মাহফিল করেছি। এবার বলেন যারা আমার রাসূলুল্লাহকে একবার দেখেছে তারা ইশকে ফানা হয়ে গিয়েছে। এখন হালিমা আমার বিশ্ব নবীজির মুচকি হাসি দেখে প্রেমে পড়ে গিয়েছে, ভালোবেসে ফেলেছে। জি কি কথা বলেন না? এদিকে দেখেন আমার ভাইজানেরা, আমার আব্বাজানেরা, এখন হালিমা এখন আমিনার কাছে বলছে বুবা আমেনা আমি কি তোমার সন্তানকে একবার কোলে নিতে পারি? আমি কি তোমার সন্তানকে একবার কোলে নিতে পারি? আমেনা বলল জি আপনি আমার সন্তানকে কোলে নিতে পারেন। হালিমাতুস সাদিয়া যখনই আমার বিশ্ব নবীকে কোলে তুলে নিল বাবা, দোলনা থেকে যেই দুটো হাত দিয়ে বিশ্ব নবীকে কোলের মধ্যে নিয়ে নিল, বিশ্ব নবীকে কোলের মধ্যে নিয়ে নিল। হালিমাতুস সাদিয়া বলছে ও দুনিয়ার মানুষেরা, আমি যখন নবী মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে নিলাম, আমি যখন নবীকে কোলের মধ্যে নিয়ে নিলাম, আমি হালিমা যেন কোনো মানুষকে কোলে নিলাম না, দুনিয়ার কোনো ব্যক্তিকে কোলে নিলাম না, আমি যেন পূর্ণিমার চাঁদ আমার বুকের মধ্যে নিয়ে নিলাম। আরেকটু জোরে বলে ও তেঁতুলবাড়িয়া এলাকার মুসলমানেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে না বানালে দুনিয়ায় কিছুই বানাতেন না। বলেন তো দেখি ওই ব্যক্তিগুলো আমার রাসূলুল্লাহকে রেখে চলে গিয়েছে, আমার বিশ্ব নবীকে রেখে চলে গিয়েছে বাবা। আমার আল্লাহ হালিমার জন্যই আমার রাসূলকে রেখেছেন না রাখিনি? হ্যাঁ আমার আল্লাহ হালিমাকে, হালিমার জন্য আমার রাসূলুল্লাহকে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন হালিমাতুস সাদিয়া যখনই আমার বিশ্ব নবীকে নিয়ে নিল, জি এখন হালিমা বলছে মা বুবু আমেনা আমি এই সন্তানকে নেব,
আমি এই সন্তানকে লালন পালন করব, কথাবার্তা শিখাবো, আমি এর হাঁটা চলা শিখিয়ে কথাবার্তা শিখিয়ে আমি আবার তোমার কাছে দিয়ে যাব। বিনিময়ে যদি তুমি আমার কিছু দিতে পারো দেবে, না হলে কিছু দেওয়ার দরকার নাই। কারণ কি, ও টাকা পয়সার চেয়েও অনেক দামি জিনিস পেয়ে গিয়েছে। এখন হালিমা আমার বিশ্ব নবীকে নিয়ে নিল। বিশ্ব নবীকে নেওয়া মাত্র যখন বাইরে চলে আসলো, ওই যে জীর্ণ গাধা বললাম, যে একেবারে অলস গাধাটা যখন নবীর যখন হালিমাকে নিয়ে যখন ওই জীর্ণ গাধার উপরে বসেছে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে ওই জীর্ণ গাধা, অলস গাধাটা বাবা শক্তিশালী হয়ে গিয়েছে, শক্তিশালী হয়ে গিয়েছে। কার ছোঁয়ায়? কার ছোঁয়ায়? আমার রাসূলুল্লাহর ছোঁয়ায়। এই আসমান জমিন গোটা দুনিয়া ধন্য কার ওসিলায়? আমার বিশ্ব নবীজির ওসিলায়। ও আমার ভাই জানেরা, আব্বা জানেরা, হালিমা তুসাদিয়া ফরমাচ্ছে, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে যখন ওই গাদার উপরে বসলাম, আমি হালিমা লক্ষ্য করে দেখলাম ওই শিশু মুহাম্মদের ছোঁয়া পেয়ে, শিশু মুহাম্মদের ছোঁয়া পেয়ে আমার অলস গলা, জীর্ণ গলা আমার শক্তি ফিরে পেয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আমি হালিমা যখন আমার সন্তানকে নিয়ে যখন ফিরে আসছি, হালিমা যখন নবীকে নিয়ে যখন ফিরে যায়, হালিমা লক্ষ্য করে দেখে আমার সাথীগুলো, যারা আমার সাথীগুলো আমার আগে চলে এসেছিল, আমি হালিমা সকলের আগে হয়ে গেলাম। আমার আগে যারা বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছিল, আমি হালিমা তারা আমার পিছে পড়ে গিয়েছে। আমার বিশ্ব নবী ছোঁয়াবে, আমার বিশ্ব নবী ছোঁয়াবে এই জীর্ণ গাদা, অলস গাদাটা শক্তিশালী হয়ে গিয়েছে। এত জোরে জোরে দৌড়াচ্ছে, এত জোরে জোরে দৌড়াচ্ছে। আমি হালিমা লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী আমার গাদার উপরে বসে রয়েছে। আমি হালিমা আসবার সময় দুই সাইডের গাছগুলো লক্ষ্য করে দেখলাম, গাছগুলো মৃত গাছ ছিল বাবা, গাছগুলো সব মরে গিয়েছে। আমি হালিমা দেখছি যখন রাসূলুল্লাহকে নিয়ে আগিয়ে যাচ্ছি, সামনের গাছগুলো লক্ষ্য করছি, পিছনের গাছগুলো লক্ষ্য করছি, যেইখান থেকে রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছি আমার বিশ্ব নবী ছোঁয়াই বাবা, ওই মৃত গাছগুলো জীবিত হয়ে যায়। আমার বিশ্ব নবী ছোঁয়াবে মৃত গাছ জীবিত হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমি হালিমা লক্ষ্য করে দেখলাম, আমার ডান সাইডে তাকালাম, বাম সাইডে তাকালাম, সামনে পিছনে জমিনের দিকে তাকালাম, আসমানের দিকে তাকাই, রোদের এত তাপ আমি আসমানে ফিরতে পারি না। আমার সামনে পিছনে ডাইনে বামে চতুর্থ সাইডে রোদের আলো, গরম রোদের আলো, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী শিশু মুহাম্মদ আমার কোলে রয়েছে, আমার উটের আমার জীর্ণ গাদার উপরে, এই শক্তিশালী গাদার উপরে যেন আসমানের এক টুকরা মেঘ আমার মাথার উপরে ছায়া করে রয়েছে। আর একটু জোরে বলে, আমার বিশ্ব নবী ছোঁয়া পেয়ে মৃত গাছ জীবিত হয়ে গেল। জি, আসমানের এক ভাগ যেন মেঘ যেন রাসূলুল্লাহর মাথার উপরে যেন ছায়া করে রয়েছে। আজকের দিনে আমরা অদম গুনাহগার উম্মতি সেই নবীর আগমনের মাহফিলে আমরা আজকে এসে বসেছি। আমার ভাই জানেরা, আমার আব্বা জান, আমার মুরব্বিয়ান চাচা জানেরা, এবার বলেন তো দেখি, আমার বিশ্ব নবী যখন হালিমার সংসারে গেল, বিশ্ব নবী যখন হালিমার সংসারে গিয়েছে, হালিমা ফরমাচ্ছে, হালিমা বলছে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার সংসারে রহমত বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, আজকের দিন আমরা অদম গুনাহগার সেই নবীর আগমনের মাহফিলে সেই নবীর আলোচনায় এসে বসেছি। বলেন আমরা আজকে খুশি না বেজার?
আমরা আজকে খুশি না বেজার? আমার আল্লাহ আমাদের বসবার মতো তৌফিক এনায়েত করেছে, বলেন না? আমার আল্লাহ যদি মনে করে দান, আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে আমাদেরকে মাগফিরাত করে দেবে। জি, আমি আপনি ওই দিকে যাব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছে, বিশ্ব নবী যখন আমার সংসারে আসলো, আমার সংসারে যখন আসলো, আমার সংসারে যেন রহমত, আমার সংসারে যেন বরকত দিয়ে ভরপুর হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবী যুগে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে হয় না? আর একটু চিল্লে বলে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর জামানায় যদি আমাদের যদি ওই বিশ্ব নবীর সময় যদি জন্ম হতো, আমরা নবী রাসূলুল্লাহকে দেখতে পেতাম না, আমরা ধন্য হয়ে যেতাম। দু নয়নে যদি একবার রাসূলুল্লাহকে দেখতাম, আমাদের জন্য আমার আল্লাহ পাকের জান্নাতটা ওয়াজিব হয়ে যেত। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আহারে যে বেলালের আযান আমার আল্লাহ পাকের ফেরেশতারা শুনতো, আমার আল্লাহ স্বয়ং শুনতো। জি, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, আমার মুরব্বি চাচা জানেরা, আজকের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পাঠিয়েছে ক ওয়াক্ত? বাপ ক ওয়াক্ত? এই মুসলমানের উপর নামাজ ক ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। হ্যাঁ, আমরা পড়ি ক ওয়াক্ত? কথা বলে না? 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ কি মাফ করে দেওয়ার মতো নাকি? হ্যাঁ, এই মাফ করে দেওয়ার মতো? নামাজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি জিজ্ঞেস করলাম পড়ি ক ওয়াক্ত, তার মানে কি মন খুশি নাকি? ও যখন যেরকম যেরকম সেখানে সেরকম। জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছে। ফরজ কি? মরে গেলে একবার, কবরে গেলে বুঝতে পারবে। জি, মরলে একবার হয়, ওই কবরে যাবে, কবরে রেখে চলে আসবে, 40 কদম পা তুমি হেঁটে চলে আসবে। জি, তখন বুঝতে পারবে আমার আল্লাহ ফেরেশতা পাঠাবে। কি ফেরেশতা? মুনকার নাকি ফেরেশতা পাঠাবে, 3টে সওয়াল করবে, জবাব দিতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, না দিতে পারলে এই কথা বলে না, না দিতে পারলে কি হবে?
আমি প্রথমে কি বলেছিলাম আপনাদেরকে? এই বোবা এবং কালা কানার কথা বলিনি আপনাদেরকে প্রথমে আমি? ফারিস্তা দেবে কি? কানা এবং কালা। কি ফারিস্তা পাঠাবে? কানা এবং কালা। সে দেখতেও পারে না, কানে শুনতেও পায় না। ওই তো ছোট্ট কবর। আমি হাফেজ সাহেব, মাওলানা সাহেব, আলেম বলে আমার কবরটা কি বড় হবে নাকি? একটু চওড়া হবে নাকি? এই রোগা মানুষের জন্য, পাতলা মানুষের জন্য কবর সরু হবে, মোটা মানুষের জন্য কবর বড় হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর জন্য কবর বড় হবে বলে মনে হয়? এই এমএলএর জন্য, প্রধানের জন্য কবর কি বড় হবে? কথা বলে না। সবার জন্য কবর সমান হবে। এখন ফারিস্তা জানে আল্লাহ যখন পাঠিয়েছে কবরের সাইজ একই রকম। ফারিস্তা কি জানে? ফারিস্তা কি জানে? কবরের সাইজ একই রকম। ও তো কানা এবং কালা। ও মাছ চালাবে, পালাতে পারবে? এই পালাতে পারবে কোথাও? ওই কবরে কোথায় যাবে? উঠতে পারবে না। তোমার আপনজনেরাই, তোমার ছেলে, তোমার আপনজনই রেখে সে এমন করে যেন উঠতে না পারে। বাঁশ দিয়ে, মাটি দিয়ে, দেয় না। এদিকে আবার মাচা মতো করে আবার কি খোঁটা মেরে দেয় গোড়ায়, উঠতে না পারে, তাই তো নাকি? তুলতে না পারে। কি এই দুনিয়ায় আমরা যাদের জন্য দুনিয়াবি করছি, এই সন্তানই ওই কবরে রেখে আসবে না। কানা ফারিস্তা মাছ চালাবে। আপনি যতই আল্লাহ আল্লাহ বিল্লাহ করেন, যতই আম করে চিৎকার করেন, ফারিস্তা শুনতে পাবে মনে হয়? এই শুনতে পাবে বলে মনে হয়? ও কোথা চালাবে? দুই হাত দিয়ে চালাবে। কোথায় লাগছে দেখবে? হাড়ে লাগছে কি নাকে লাগছে, মাথায় লাগছে, কানে লাগছে, নাকে লাগছে, ফেটে যাচ্ছে না, দেখবো সব। আল্লাহ হুকুম করে চালা। ও কি মার চালাবে? আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমরা মুসলমান। আজকের দিনে আমরা একটু নিয়ত করি, এই মাহফিল থেকে উঠে যাব বাবা, না জানি আজকে রাতের বেলা ঘুমাবো, আজকে রাতে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাব, সকালে এমন এলান হতে পারে না যে কালকে যে হুজুর এসেছিল আব্দুল আজিম সাহেব ইন্তেকাল করেছে। এই হবে না এরকম হতে পারে না। গত বছর মাহফিল হয়েছিল, প্রতি বছর হয়। বছরের মানুষ এখানে অনেকেই ইন্তেকাল করে গিয়েছে, আছে না নেই? অনেকেই আছে। আর এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখছেন না? এই এখন অ্যাক্সিডেন্ট হয়, দেখেন না? এই ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে না? হয় না? অ্যাক্সিডেন্ট হলেই মরছে। আরে মরে বেশি মুসলমান। অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি খবর নেন, হাসপাতালে যান, সব মুসলমান। কি অ্যাক্সিডেন্ট? বাইক। কি অ্যাক্সিডেন্ট? বাইক। এটা এতবার বেড়েছে, বাইক চালাচ্ছে আর মরছে। মায়ের কোল শুধু খালি হয়ে যাচ্ছে, কবরস্থানগুলো ভর্তি হয়ে যাচ্ছে। এবার বলেন, আমরা নামাজ পড়ি না। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ না পড়ে আমাদের চাষের নামাজ নেই, ইশরাকের নামাজ নেই, আওয়াবিল নেই, তাহাজ্জুদের নামাজ নেই, ইস্তেগফার নেই, কোরআন তেলাওয়াত নেই, আল্লাহ আল্লাহ জিকির নেই, রাসূলুল্লাহর উপরে দরুদ নেই। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, বেয়াদবি নেবেন না, আপনার সন্তানের মতো বলে যায়। রাতের বেলা টাসের আড্ডায় বসছি, জোয়ার আড্ডায় বসছি, সাতটার আড্ডায় বসছি, মদের আড্ডায় বসছি, গাজার আড্ডায় বসছি, মদ পান করছি, গাজা খাচ্ছি। বলেন দেখি, ওই মদ খেয়ে যে আজকে রাত্রে ঘুমিয়ে পড়বো, ইস্তেগফার নেই, সূরা ফাতিহা নেই, দরুদ শরীফ নেই, ইস্তেগফার নেই, তওবা তিল্লা নেই, নামাজ নেই, গোসল নেই, ওযু নেই, ওই রাত্রিরেই যদি আল্লাহ না করুক যদি মরণ হয়ে যায়, বলেন যদি মরণ হয়ে যায়, আজরাইল যদি এসে যায়, হুকুম যদি হয়ে যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আল্লাহ যদি আমাদেরকে ডেকে লাই, বাবা ওই মদের দুর্গন্ধ কাটবে। মদের দুর্গন্ধ গেল, আমি বললাম কোন হালাতে? আমি বললাম মুসলমান নাপাক হালাতে। কোন নবীর উম্মত? আখিরি জামানার শেষ নবীর উম্মত। আজকের দিনে বললাম, ও
তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, তোমরা যদি এখন আমার কাছে প্রশ্ন করো, হুজুর আপনি তো বললেন মরণ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কখন মরণ আসবে, কখন মরণ হবে? তাহলে শোনেন, আমার আল্লাহর কোরআন বলছে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইম করা আছে, নির্দিষ্ট টাইম করা আছে। 1 মিনিট আগেও মরবেন না, 1 মিনিট পরেও মরবেন না, মরণ একদিন হবে। বাবা বলেন দেখি, কয়েক বছর আগে করোনা এসেছিল না? করোনা, এই করোনা ভাইরাস এসেছিল না? হ্যাঁ, ওই সময় কি চার দোকান ভর্তি ছিল না, মসজিদ ভর্তি ছিল? হ্যাঁ, জোয়ার আড্ডা, টাসের আড্ডা, হ্যাঁ মদের আড্ডা, সাতটার আড্ডা ভর্তি ছিল না? মসজিদ গুলো ভর্তি ছিল কোনটা? কথা বলে না। ইমাম সাহেব বলছেন মসজিদে আসা যাবে না, প্রশাসন সমস্যা করবে, পুলিশ সমস্যা করবে। আর মুসল্লি বলছে হুজুর মসজিদে না ঢুকলে হবে না, মসজিদে না গেলে হবে না। আমার আল্লাহ যখন ডাকে তখন যাই না আমরা, জি যখন মানা করছে তখন যাচ্ছি। কিসের ভয়ে? মরণের ভয়ে, মরণের ভয়ে। দেখেননি ওই করোনার সময় যারা ভাইরাস আক্রান্ত হয়ে মরে গিয়েছে, তাদের গা পর্যন্ত কেউ ছুঁয়নি। কত মানুষ, শত মানুষ, কত শত মানুষকে না আছে গোসল, না আছে কাফন, না আছে দাফন, না আছে জানাজা, ওইভাবেই ফেলে দিচ্ছে না, দেয়নি? বলেন দিয়েছে না দেয়নি? এখনো পর্যন্ত ওই করোনা ভাইরাস আছে না নেই? এবার বলেন, আমরা আজকে পশ্চিম বাংলার মানুষ অনেক ভালো আছি, অনেক ভালো আছি, সুস্থ আছি। জি আজকের দিনে আমার ভাইজান, আমার আব্বা জানেরা, যারা বাইরে ঘোরাফেরা করছেন মসজিদের ভিতরে বসে যান। যারা বাইরে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন মসজিদের ভিতরে চলে আসেন। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, রাগ করছেন নাকি? কেউ রাগ করছেন? জি বিয়াদবি নেবেন না, ক্ষমা প্রার্থী সকলের কাছে, বিয়াদবি নেবেন না, ক্ষমা করবেন। জি ও আমার ভাইজান, আমার আব্বা জানেরা, ও তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, অনেকের মনে হতে পারে হাফেজ সাহেব হুজুর এসেছে, আমরা নামাজ পড়ি না বলে আমাদের নামে বলে, আমরা নামাজ পড়ি না বলে আমাদের নামে বলে। ও তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, এ বেনামাজিরা, এ মদখোরেরা, এ গাঁজাখোরেরা, চলে আই, চলে আই, চলে আই। এ মা বাপ মারা ছেলেরা, আমি আব্দুল আজিজ, তোরা আমার মাহফিলে চলে আয়, তোরা আমার মাহফিলে চলে আয়। আমি আজকে তোদের জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি, আমি আজকে তোদের জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি। কিসের সংবাদ? কিসের সংবাদ? খুশির সংবাদ। বলে এক্ষুনি হুজুর বলছিল এটা ওটা, আবার এক্ষুনি খুশির সংবাদ কেমন করে হয়? ও আমার ভাইজান, আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে বাবা, একটু লক্ষ্য করবে, লক্ষ্য করুন বাবা। এ মা বাপকে মারা ছেলেরা, এ মা বাপকে গালি দেওয়া ছেলেরা, মা বাপ মারা ছেলেরা, চলে আয়, চলে আয়, আজকের মাহফিলে তোরা চলে আয়, চলে আয়। বিশ্ব নবী আমার মদিনা নববীতে বসে রয়েছে, বিশ্ব নবী আমার মদিনা নববী শরীফে বসে। একটু আগিয়ে আসেন, কথা বলেন না, আগিয়ে আসেন, কথা বলেন না, একটু আগিয়ে আসেন। জি যারা বাইরে ঘোরাফেরা করছে আমার ভাইয়েরা, একটু মজলিসের ভিতরে চলে আসো বাপ। জি মসজিদে অনেকে বসে পড়ে, মসজিদে বসে পড়ে, কেউ কথা বলেন না। আমার ভাই জানেন, আমার আব্বা জানেন, তো যে কথা বলছিলাম, বিশ্ব নবী আমার মসজিদে নববী শরীফে বসা, আল্লাহ নবী আমার বিশ্ব নবী মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার বসে রয়েছে বাবা, সাহাবায়ে কেরামরা বসে রয়েছে, আল্লাহ নবী আমার আলোচনা করছে, বিশ্ব নবী আমার আলোচনা করছে। হঠাৎ করে নবীর কাছে মসজিদে নববীতে চলে আসলো কয়েকজন সাহাবী, কয়েকজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এ মদ খেয়েছে আপনার একজন সাহাবী, আপনার একজন সাহাবী মদ খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার এই সাহাবী মদ খেয়েছে। বিশ্ব নবী আমার আশ্চর্য হয়ে গেল। বিশ্ব নবী আমার ডেকে বলল, ও বাবা সাহাবীরা, আমার ওই মদখোর সাহাবীকে 70টা চাবুকের আঘাত করো বাবা, 70টা চাবুকের আঘাত করো। ও বাবা সাহাবীরা, 70টা চাবুকের আঘাত করো। বিশ্ব নবীর নূরের চোখ দিয়ে পানির টসা নেমে পড়েছে। নবী আমার কাঁদে আর বলে, বাবা সাহাবীরা, তোমরা মদ খেও না বাবা, তোমরা মা বাপকে গালি দিও না, তোমরা মা বাপকে মেরো না। ও তেঁতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, অন্তরটাকে নরম করো রে বাবা, অন্তরটাকে একটু নরম করো। অল্প সময়ের জন্য থাকবো, দুনিয়ার কথা ভুলে যাও, দুনিয়ার কথা ভুলে যাও, বাইরের কথাটা ভুলে যাও। আমার দিকে একটু তাকিয়ে থাকো বাবা, আমার দিকে, মুখের দিকে কিছু না। তোমার এই মনটাকে একবার ওই মদিনার দিকে করে দাও। ও তেঁতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, বিশ্ব নবী আমার বলে, ও বাবা সাহাবারা, তোমরা মা বাপকে মেরো না, মা বাপকে গালি দিও না। রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা, আমার আম্মা জান, আমার আব্বা জান বড় রাগান্বিত, বড় রাগী। কি বললো? আমার আব্বা জান, আম্মা জান বড় রাগী। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা, আমার আব্বা জান বড় রাগী। বিশ্ব নবী বলল, হে আমার সাহাবীরা, বাপ মা রাগী তো কি হয়েছে? বাপ মা রাগী তো কি হয়েছে? ও আমার সাহাবারা, তোমার আব্বা মা রাগী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, এই মা বাপকে গালি দেওয়া ছেলেরা, এই মা বাপকে মারা সন্তানেরা বলে দেয়, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। বিশ্ব নবী আমার বলছে, হে আমার সাহাবীরা, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তানের মাথাটা মায়ের তল পেটের দিকে থাকে, এবং সন্তানের দুটো পা মায়ের কলিজার দিকে থাকে। হে আমার সাহাবীরা, সন্তান যখন ওই মায়ের পেটে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটে লাথি মারে, ওই মা, তুমি বলছো তোমার মা রাগান্বিত, তুমি বলছো তোমার মা রাগী, তুমি তোমার মায়ের কলিজায় লাথি মেরেছো। তোমার মা জমিনের উপরে শুয়ে পড়েছে, জমিনের উপরে শুয়ে পড়ে লুটোপুটি খেয়েছে। তোমার মা আচার পাচার খেয়েছে। তোমার মা জননী তোমার জন্য কম কষ্ট করিনি। ও সাহাবীরা, মা বাপকে মেরো না। ওই রবি সাহাবী মদ খেয়েছে, 70টা চাবুক মারা হয়েছে বাবা। পাকিস্তানের তারিক জামিল, পাকিস্তানে মাওলানা তারিক জামিল সাহেবের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মদখোর সাহাবীর নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে যখন 70টা চাবুকের আঘাত করা হচ্ছে বাবা, গা পেটে বাবা, চামড়া পেটে রক্ত বার হচ্ছে। আব্দুল্লাহ জমিনের উপরে শুয়ে পড়েছে। আব্দুল্লাহর মারা হয়েছে বাবা। ও তেঁতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, এমন করে কিছুদিন যাওয়ার পরে বাবা, বিশ্ব নবী আমার আম্মা জান
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার মধ্যে রয়েছে মসজিদে নববীর পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরা শরীফ হুজুরার মধ্যে নবী আমার বসে রয়েছে সাহাবীরা বাইরের দিক থেকে আওয়াজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই আব্দুল্লাহ ওই মদখোর সাহাবী ওই আব্দুল্লাহ আবারও মদ খেয়েছে বিশ্ব নবী আমার বলে সাহাবীরা আব্দুল্লাহকে আবার 70টা চাবুকের আঘাত করো কটা চাবুকের আঘাত 70টা কটা প্রথম দিন একবার মেরেছে মদ খেয়েছে বলেছে বাবা আব্দুল্লাহ মদ খাবে না মদ খেও না তারপরে আবার মদ খেয়েছে আবার নিয়ে এসে আবার 70টা চাবুকের আঘাত করতে বলেছে নবী সাহাবী আবার 70টা চাবুক মারছে আঘাত করছে চাবুক দিয়ে মারছে হঠাৎ করে একজন সাহাবী সাইটের দিক থেকে বলে উঠল এ আব্দুল্লাহ তোর উপরে আল্লাহ লানত তোর উপরে আল্লাহ লানত আল্লাহ পাকের অভিশাপ তোর উপরে আমার আল্লাহ পাকের অভিশাপ তোর উপরে আমার আল্লাহ লানত আমার রাসূলুল্লাহ বলেছে মদ খেতে বারণ করেছে আমার রাসূল বলেছে মদ খাবি না আমার রাসূল বলেছে মদ খাবি না তুই আবার মদ খেয়েছিস তোর উপরে আল্লাহ লানত ও আমার ভাইজানেরা এই নবীর আশিক উম্মতিরা আমার নবীর নূরের কানে আমার নবীজির নূরের কানে বাবা এই আওয়াজটা পৌঁছে গেল বিশ্ব নবী আমার তাড়াতাড়ি হুজুরার ভিতর থেকে বাইরে চলে আসলেন বিশ্ব নবী আমার এসে বলে ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহকে কে বললে বাবা আল্লাহ লানত তোর উপরে কে বললো বাবা আল্লাহ পাকের অভিশাপ তোর উপরে ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহকে কে বাবা অভিশাপ দিলে কে বাবা বদদুয়া করলে বড় হঠাৎ করে একজন সাহাবী বাইরে চলে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বলেছি আব্দুল্লাহর উপরে আল্লাহ পাক লানত আমি বলেছি আব্দুল্লাহর উপরে আল্লাহ পাক লানত আমি বলেছি বদদুয়া দিয়েছি আমার নবী বিশ্ব নবীর নূরের দুটো চোখ দিয়ে বাবা পানির তোষা গড়িয়ে পড়ে বিশ্ব নবী আর বলে এ আমার সাহাবীরা ও আমার সাহাবীরা তোমরা আমার এখানে 1.5 লক্ষ সাহাবী রয়েছে আমি রাসূলুল্লাহ বললাম খোদার কসম করে বলছি আল্লাহ পাকের কসম করে বলি আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম আমি আমার এই মদখোর সাহাবী আব্দুল্লাহকে ভালোবাসি আরেকটু জোরে হয় না আরেকটু জোরে বলে এবার বলেন আমার বিশ্ব নবী যেন কোন মদখোর হোক জেনাখোর হোক সে যে গুনাহ করুক না কেন আমার বিশ্ব নবী যদি বলে আল্লাহর কসম আমি তাকে ভালোবাসি আওতাতুল বেড়িয়া এলাকার মুসলমান বলো দেখি সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী এই সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী হ্যাঁ সে ব্যক্তি জান্নাতি আমার পিছনের দিকে যুবক ভাইয়েরা আব্বাজানেরা এই ওয়াজ ভালো লাগছে না হ্যাঁ একটু আওয়াজ দিচ্ছেন না একটু তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এবার বলে আমার বিশ্ব নবী যদি আব্দুল্লাহকে ভালোবাসে তা আমার আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল এবার সমস্ত সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল একটা মদখোরকে আল্লাহ রাসূল বলছে আল্লাহর কসম আমি ওকে ভালোবাসি একটা মদখোরকে নবী ভালোবাসে হ্যাঁ এটা আশ্চর্যের বিষয় তো নাকি যে বিশ্ব নবী আমার
আব্দুল্লাহকে ভালোবাসে। সাহাবায়েরা এবার সব আলোচনা করছে যে কি আব্দুল্লাহ তো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়েনি, ইশরাকের নামাজ পড়েনি, চাষতের নামাজ পড়েনি, আওয়াবিনের নামাজ পড়েনি, তাহাজ্জুদের নামাজ পড়েনি, আল্লাহ আল্লাহ জিকির আজকার করে না, বেশি বেশি ইবাদত করে না, নফল ইবাদত করে না, ও মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে। আমার বিশ্ব নবী আব্দুল্লাহকে বলল, আমি আব্দুল্লাহর উপরে আল্লাহর কসম খুশি, আমার বিশ্ব নবী রাজি। নবী আমার কি কথা বললেন? একজন সাহাবী, যে সাহাবী বলল, হুজুর একবার বলেন আপনি আব্দুল্লাহর উপরে খুশি কেন, আপনি আব্দুল্লাহর উপরে খুশি কেন? বিশ্ব নবী বলল, হে আমার সাহাবীরা, তোমরা 1.5 লক্ষ সাহাবী রয়েছো, 1.5 লক্ষ সাহাবী রয়েছো, আমার আব্দুল্লাহর ভিতরে যে আমল রয়েছে তোমাদের একজনের ভিতরেও সে আমল নেই। এ কি আশ্চর্যের কথা! 1.5 লক্ষ সাহাবী আর মাত্র একজন আব্দুল্লাহর ভিতরে যে আমল রয়েছে সেই আমল আমাদের কারোর মধ্যে নেই। আমরা নামাজ পড়ি, নফল ইবাদত করি, হ্যাঁ কুরআন শরীফের তেলাওয়াত করি, নফল ইবাদত বন্দেগী করি। বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবী আমার বলেন, ও সাহাবীরা শুনে রেখে নাও, শুনে রেখে নাও, এই দুনিয়ার জমিনে আমার আব্বা জান বেঁচে নাই, এই দুনিয়ায় আমার মা বেঁচে নাই। ও তেঁতুলবাড়িয়া এলাকার মুসলমানেরা, এই মদখোরেরা, এই বেনামাজিরা, একটু খেয়াল করে শোনো বাবা, তোমাদের জন্য খুশি সংবাদ এবার বলে দিলাম, এবার তোমাদের খুশি সংবাদটা জানিয়ে দিই বাবা। বিশ্ব নবী বলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী কলেমার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত প্রচার করি, ইসলাম প্রচার করি। আমি কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ, কেউ আমাকে মা মরা বলে গালি দেয়, কেউ আমাকে বাপ মরা বলে গালাগালি করে, বাপ মা মরা বলে গালিগালা করে, গালিগালাজ করে, মুখ খারাপ করে, আমাকে কত কষ্ট দেয়, আমাকে পাগল বলে পাথরগুলো ছুঁড়ে 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 আমার গায়ে মারে। আমি নবী, বিশ্ব নবী, আমি তোমাদের রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, কারণ দুনিয়ার জমিনে আমার মা বেঁচে নাই, আমার আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমি আমার মায়ের আদর বেশি দিন পাইনি, আমি আমার আব্বা জানের বেশি দিন আদর পাইনি। মায়ের গর্ভে যখন 6 মাস ছিলাম, আমার আব্বা জানকে হারিয়েছি, আমার আব্বাকে কোনোদিন দেখিনি, আমার আব্বার ভালোবাসা কোনোদিন পাইনি। ওই কাফের বেঈমানগুলো আমাকে মা বাপ মরা গালাগালি করে, আমাকে মা বাপ মরা বলে গালাগালি করে, গালিগালাজ করে, পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে আমার গায়ে মারে, আমার গা দিয়ে রক্ত বার হয়। ও আমার সাহাবীরা, আমি নবী যখন কাফেরদের কাছ থেকে আঘাত পেয়ে আমার যখন কষ্ট হয়, আমি মদিনা নববীতে এসে বসে বসে কাঁদি, আমি বসে বসে কাঁদি। আমার মতকর সাহাবী, আমার মতকর সাহাবী আব্দুল্লাহ আমার কাছে চলে যায়, ছুটে 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 মসজিদে নববীর ভিতরে চলে যায় আমার আব্দুল্লাহ। আমি নবী আমার সামনে গিয়ে, আমার সামনে গিয়ে আমার মুখের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, আমার চোখের দিকে তাকিয়ে থাকে। আমি রাসূলুল্লাহ কাঁদি, আমার রাসূলুল্লাহ কাঁদি, আমার আব্দুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমার মতকুস সাহাবী আব্দুল্লাহ সেও কাঁদে, আমি নবী কাঁদি, আমার আব্দুল্লাহ কাঁদে। ও আমার সাহাবীরা, শুধু তাই নাই, তাই নয়, আমার মতকুস সাহাবী আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ডেকে 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 মজার মজার হাসির হাসির কথাগুলো আমার কাছে শোনায়। ও আমার সাহাবীরা, আমার আব্বা মায়ের ভালোবাসা পাইনি, আদর বেশি দিন পাইনি,
আমার মক্কা সাহাবী আমি রাসূলুল্লাহ আমাকে হাসায়। দুজনে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর আমল কি? আব্দুল্লাহর আমল কি? হ্যাঁ, আব্দুল্লাহর আমল আমার রাসূলুল্লাহকে হাসায়। কাফেরগুলো নবীকে বাপ মা বলে গালি দেয়। কাফেরগুলো আমার নবী ভালোবাসা পেয়েছে মা বাপের? হ্যাঁ, এই আমার নবী আব্বা মায়ের ভালোবাসা বেশি দিন পেয়েছে? হ্যাঁ, নবী আমার আব্বা মায়ের ভালোবাসা বেশি দিন পাইনি। এই তেতুল বেড়িয়া এই উম্মতি মুহাম্মাদির জন্য আমাদের জন্য কি নবী আমাদের জন্য কাঁদেনি? এই নবী আমাদের জন্য কাঁদেনি? কাফেরগুলো বেঈমানগুলো নবীকে পাগল বলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতো, মা বাপ মরা বলে গালিগালাজ করতো। আমার নবী মদিনা নববী শরীফে এসে নবী আমার কাঁদতো, আর আব্দুল্লাহ মক্কা সাহাবী গুটি গুটি পায়ে এসে রাসূলুল্লাহর সামনে কদমে বসতো, আর আমার নবীকে শুধু হাসির হাসির কথা বলতো। আমার নবী বলে, ও আমার সাহাবীরা, শুধু তাই নয় আমার মক্কা সাহাবী আব্দুল্লাহ শুধু আমার কাছে আসে না, আমার মক্কা সাহাবী আমার মুখে হাসি ফুটায় না। আমার মক্কা সাহাবী যখন আমি রাসূলুল্লাহ নববী শরীফে আসতো, প্রতিদিন রাসূলুল্লাহর জন্য এক গ্লাস করে শরবত নিয়ে আসতো। প্রতিদিন এক গ্লাস করে শরবত হাদিয়া নিয়ে আসতো আমার রাসূলুল্লাহর জন্য। আমার বিশ্ব নবী বলে, ও আমার সাহাবীরা, আমার মক্কার আব্দুল্লাহ এত গরীব, আমার আব্দুল্লাহ এত গরীব, ওর বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে, ওর বাড়িতে স্ত্রী রয়েছে, স্ত্রীর ভালো পোশাক দিতে পারে না, ভালো মন্দ খেতে পারে না। আমার আব্দুল্লাহ উনুনে একদিন হাঁড়ি চড়ে আর একদিন চড়ে না, এক দুবেলা খাওয়া হয় না, 2 দিন 3 দিন খাওয়া হয় না। আমার আব্দুল্লাহ যখন আমার কাছে আসতো, প্রতিদিন এক গ্লাস করে শরবত হাদিয়া নিয়ে আসতো, বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গরীব সাহাবী, আমি জানি আপনি খান না, আপনি খেতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার গরীব সাহাবী, আমি আপনার জন্য প্রতিদিন এক গ্লাস করে শরবত হাদিয়া আমি নিয়ে আসি। বিশ্ব নবী বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ এত গরীব, এই রাসূলুল্লাহর জন্য টাকা দিয়ে নিয়ে আসতো না বাবা, ওই শরবতওয়ালার কাছ থেকে প্রতিদিন এক গ্লাস করে শরবত ধারে নিয়ে আসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন। প্রতিদিন এক গ্লাস করে ধারে শরবত নিত শরবতওয়ালার কাছ থেকে, প্রতিদিন এক গ্লাস করে ধারে শরবত নেয় আর বলতে, শরবতওয়ালা, আমি আব্দুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কাছে কোনোদিন টাকা পয়সা চাবে না, আমি এই শরবত নেই আমার রাসূলুল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য শরবত নেই, আমার আল্লাহর নবীর জন্য। যেই দিন আমার আল্লাহ আমাকে টাকা দেবে, যেই দিন আমার আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়ে দেবে, আমি আব্দুল্লাহ সেই দিন তোমাকে আমি টাকাটা দিয়ে দেব, শোধ করে দেব। বিশ্ব নবীর কাছে আব্দুল্লাহ ভালো কিসের জন্য? এই আব্দুল্লাহর আমল কি? নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। আব্দুল্লাহর আমার রাসূলুল্লাহর কাছে আব্দুল্লাহ কিসের জন্য প্রিয়? আমার নবীকে হাসাতো, আমার নবীর জন্য এক গ্লাস করে প্রতিদিন শরবত হাদিয়া নিয়ে যেত। ও ভাইজানেরা, আমার আব্বাজানেরা, একটু বলেন, আজকের দিনে তেতুল বেড়িয়া, আজকে যে মসজিদ মহল্লায় এত সুন্দর মাহফিলটা কায়েম করেছি, কোন নবীর মহব্বতে? কথা বলেন, কোন নবীর মহব্বতে? সেই নবী যে নবীর জন্য আব্দুল্লাহ এক গ্লাস করে প্রতিদিন, ওই মক্কা সাহাবী এক গ্লাস করে হাদিয়া নিয়ে যেত শরবত। আমার ভাইজানেরা, আমার আব্বাজানেরা,
ভাইরা, নামাজ না পড়ি আমরা, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দিই, রমজানে ফিতরা না দিই, আমরা মদ খাই, গাঁজা খাই, সাট্টা খেলি, আমরা তাসের আড্ডায় থাকি, জোয়ার আড্ডায় থাকি, যেখানেই থাকি না কেন, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, বলেন আমার আল্লাহ আমাদেরকে মাফ করবেন না করবেন না? আমার আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না? আচ্ছা বলেন, আজকের দিনে আমি অধম গুনাহগার, এখানে তো এতক্ষণ বক্তব্য করলাম, আমার ভাইজান, আমার আব্বা জানেরা, হ্যাঁ, সেই নবীর মহব্বতে, সেই নবীর ভালোবাসার খাতিরে, আমার রাসূলুল্লাহর মহব্বতে, এইখানে আমার আল্লাহ পাকের গোলাম, আমার বিশ্ব নবীজির মহব্বতে একজন আল্লাহর গোলাম 10,000 টাকা গত বছরের এই মজলিসের জন্য দিতে পারবে? আল্লাহ রাসূলের মহব্বতে কেউ আছে? একজন আল্লাহ পাকের একটা গোলাম 10,000 টাকা আমি দাবি করেছি। জি, আমার আব্দুল্লাহ সাহাবীর মতো, জি, আবু বকর সিদ্দিকের মতো কোন আমার আব্বা জান আছে? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনির নাম শুনেছেন আপনারা? আমার নবীজির সাহাবী হযরতে উসমান। উসমানে গনি কিন্তু দুনিয়া থেকে জান্নাত কিনেছে, জানেন? দুনিয়া থেকে আমার আল্লাহ পাকের কয়েকবার জান্নাত আমার আল্লাহর কিনেছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। আজকের দিনে আব্বা জান বেঁচে নেই, আম্মা জান বেঁচে নেই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার আল্লাহর একজন গোলাম একটু নিয়ত করেন, আল্লাহ এই নবীর মাহফিলের জন্য, আল্লাহ তোমার হাবিবের মাহফিলের জন্য আমি 10,000 টাকা আজকের দিনে ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে আমি আগামী বছরের জন্য 10,000 টাকা দেব। একজন। ও আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ এই রবিউল আউয়ালের জলসার জন্য, আল্লাহ আমি গত বছরের জলসার জন্য আমি 10,000 টাকা আমি ওয়াদা করে দিলাম। ও ভাইজানেরা, এই দান আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, আমার আল্লাহ সেই দরবারে এই দান কবুল হয়ে যাবে। ও আমার মসজিদ মহল্লার ভাইয়েরা, শুনে রেখে দাও বাবা, ছেড়ে রেখে দাও, আজকের দিনে এইখানে যতগুলো মানুষ বসেছি, এতগুলো মানুষ শুধু সাক্ষী থাকবে না, খোদার কসম করে বলছি, মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, হুজুর রয়েছে বাবা,